কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো আজকের এই ভিডিওতে একটা জিনিস দেখাবো। কম্পিউটার ওপেন করলে উইন্ডোজের যে ডিফল্ট যে সাউন্ডটি আসে, সেই সাউন্ডের পরিবর্তে আপনার নাম বলবে, অথবা আপনি যে কমান্ডটি এখানে দেবেন সেটা কম্পিউটার বলবে। তো ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট চলে যেতে হবে নোটপ্যাডে। আমি অলরেডি একটা কমান্ড আগে থেকে লিখে রেখেছি, দেখুন এই কমান্ডটি নোটপ্যাডে গিয়ে লিখতে হবে। ঠিক আছে, এইবার এই কমান্ডটি লেখার পর দেখুন স্পিক্স সমান চিহ্ন দেওয়ার পর এখানে কোট আছে একটা, কোটের পর লেখা আছে ওয়েলকাম টু ইয়োর পিসি, কমা ওয়েলকাম টু সায়ন ইনফোটেক। এইবার এই কোটের মধ্যে আপনি কম্পিউটারকে দিয়ে যেটা বলাতে চাইছেন সেটা এখানে লিখতে হবে। এবার এখানে এই কমাটা দেওয়ার মানে কি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি। ওয়েলকাম টু ইয়োর পিসি এই কথাটা বলার পর একবার থামবে। আপনি যদি এই কমাটা দেন তাহলে ওয়েলকাম টু ইয়োর পিসি বলার পর একবার থামবে, তারপর ওয়েলকাম টু সায়ন ইনফোটেক এই কথাটি আবার বলবে। তো এতে কি হবে, শুনতে ভালো লাগবে। আর আপনি যদি কমা না দেন, যদি ডাইরেক্ট আপনার যে কমান্ড সেটি লিখে দেন, তাহলে কি হবে, ইতিহাসের নোট মুখস্থ করার মতো কন্টিনিউ বলে যাবে, যেটা আপনি বুঝতে পারবেন না কি বললো। ঠিক আছে, তো আপনি যাই লিখুন না কেন, যত বড়ই সেন্টেন্স আপনি এখানে লিখুন না কেন, একটি কমা যেন দেবেন, তাতে কি হবে, শুনতে ভালো লাগবে। ঠিক আছে, তো এই কমান্ডটি এখানে লেখার পর ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর এখানে সেভ অ্যাজে ক্লিক করবেন। তো এখানে ডেস্কটপে ক্লিক করে দেবেন একবার, তারপর এখানে লিখবেন গ্রিটিং পিসি ডট ভিবিএস। ঠিক আছে, ভিবিএস এই ফরম্যাটে আপনাকে ফাইলটি সেভ করতে হবে ডেস্কটপে। তো আমি সেভ করে দিলাম। দেখুন এই যে আমার ফাইলটি সেভ হয়ে গেছে। ঠিক আছে, এইবার এখানে কিন্তু কাজটি শেষ নয়। এখান থেকে এটাকে কপি করতে হবে। কপি করে নিলেন, কপি করে নেওয়ার পর চলে যাবেন মাই কম্পিউটারে। মাই কম্পিউটার, লোকাল সি ড্রাইভ, তারপর যাবেন ইউজার্সে যাওয়ার পর আপনার কম্পিউটারের যে নাম দেওয়া আছে অথবা পিসি বলে থাকবে সেখানে, আমার এখানে নাম দেওয়া আছে, ওখানে চলে যাবেন। এরপর হচ্ছে অ্যাপ ডাটায় যাওয়ার পর রোমিংয়ে যাওয়ার পর নিচে চলে আসবেন, এখানে মাইক্রোসফটে যাওয়ার পর নিচে চলে আসবেন, এখানে উইন্ডোজে যাওয়ার পর দেখুন এখানে রয়েছে স্টার্ট মেনুতে চলে যাবেন। তারপর প্রোগ্রামসে যাওয়ার পর এখানে দেখুন স্টার্ট আপ বলে একটি অপশন রয়েছে, এই স্টার্ট আপে চলে যাবেন। তারপর দেখুন আমার ফাইলটি কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে আগে থেকে, কারণ আমি এটি সিস্টেমটি আগে থেকে করে রেখেছি। এখানে গিয়ে আপনি পেস্ট করে দেবেন। ঠিক আছে, আপনি যে ফাইলটি নোটপ্যাডে তৈরি করেছিলেন, যেটি সেভ করেছিলেন ডেস্কটপে, সেটা এখানে গিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা চলে যাবেন স্টার্ট মেনুতে যাওয়ার পর কন্ট্রোল প্যানেল, ওকে, কন্ট্রোল প্যানেলের পর হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, এরপর সাউন্ডে চলে যাবেন। এবার এই সাউন্ডসের ওপর ক্লিক করবেন। সাউন্ডস, এখানে দেখুন উইন্ডোজ ডিফল্ট অলরেডি করা আছে, মানে উইন্ডোজের যেটা ডিফল্ট সাউন্ড সেটা করা আছে। আমরা এখানে কি করব, এখানে করে দেবো নো সাউন্ডস। ঠিক আছে, নো সাউন্ডস করে জাস্ট ওকে করে দেবো, তাহলে
আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল। এরপর আপনি যখন কম্পিউটার বন্ধ করার পর আপনি যখন কম্পিউটার চালু করবেন তখন দেখতে পাবেন আপনার কম্পিউটারে উইন্ডোজ ডিফল্ট সাউন্ডের পরিবর্তে আপনি যে কমান্ডটি ওখানে লিখেছেন সেটি কম্পিউটার বলবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। ধন্যবাদ।